হাজারত অসুস্থ থাকলেও জামাইয়ের জন্য সেই সকাল ভোরে 5টা বাজে উঠে রান্না করতে হয়। আর তাকে প্রতিদিন পরোটা বা রুটির সাথে কী নাস্তা কী খেতে দেবো, আলু ভাজি বা কী খেতে দেবো এটাই ভেবে পায় না। হঠাৎ করে আজকে মনে হলো এইটা ডাউলটা রান্না করে দিই, এটা আমারও পছন্দের ডাউল, থেকে গেলে দুপুরে খাওয়া যাবে। জামাই কিন্তু দুপুরে খেতে আসে না, তারপরেও আমার আর মেয়ের জন্য দুপুরে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা খেতেও জাস্ট মজা, এটা ভাতের সাথে হোক, রুটি বা পরোটা যার সাথেই খাও না কেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ স্বাদ হয়। এই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু মুসুরির ডাল, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে লাউ কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাউটা কিভাবে কেটে নিয়েছি। এবার চলে যাই মূল প্রসেসে। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, যতটুকু পরিমাণ আমার তেলে কিন্তু আবার পরে দিব, যেহেতু ফোড়ন দিব। ফোড়ন দিলে কিন্তু ডালের টেস্টটা অসাধারণ হয়ে যায়। প্রথমে আমি একটু দারচিনি আর এলাচ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা ব্রাউন করারও দরকার নেই, আবার অনেকটা সাদাও থাকবে না, একটু লালচে করেই আমি ভেজে নেব। যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, 4 রকম বাটা দিয়ে এই ডালটা রান্না করব। খেতে হবে অসাধারণ স্বাদ। দেখতেই পাচ্ছ আমি এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে লবণ। মরিচের গুঁড়া আমি এখানে হলুদ কম দিয়েছি, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি এজন্য কম দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, ডালের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। কষানো হয়ে গেলে ডাল আর সেই লাউটা দিয়ে আবারও খুব ভালো করে কষাবো, অনেকটা কষাবো। আমি সবসময় তরকারি কেন জানি না, যতটা ভালো করে কষাবো ততটাই স্বাদ হবে, আমার তেমনটাই মনে হয়। অনেকে অল্প কষিয়ে রান্না করে, আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি যতটা সম্ভব তরকারি সবসময় কষিয়ে নিতেই পছন্দ করি। এতে কি হয়, আমার তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। সবার থেকে আমার তরকারির টেস্টটা একটু ডিফারেন্ট আসে। যাই হোক, খুব ভালো করে দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়েছি, অনেকটা কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, এটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তোমরা চাইলে একবারেই পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু আর 2বার পানি দেওয়ার কোনোই দরকার হবে না। এরপর আমি খুলে আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। ডালটা হয়ে গেছে, হয়ে গেলে এবার আমি নামিয়ে নিয়ে এটাকে ফোড়ন দিব। একেবারে ডালও সিদ্ধ হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু আমি একেবারেই ঘাটা ঘাটা করিনি, কেননা জামাই সকাল সকাল রুটি দিয়ে এই ডালটা খাবে। পরোটা দিয়েও ভালো লাগে, যদিও রুটি দিয়ে খাবে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তোমরা পেঁয়াজটা স্কিপ করতে পারো, আমি এখানে পেঁয়াজটা দিব না আবার ভাবতেছি। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা, আর সামান্য একটু দিয়ে দিব এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তোমরা চাইলে পাঁচফোড়নটা কিন্তু স্কিপ করে যেতে পারো। আমি সামান্য দিয়েছি, দেখতেই পেয়েছো, সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। খুব ভালো করে ভেজে নিয়ে এখানে একটু দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার জন্য ফ্লেভারটা দারুণ আসবে। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি সামান্য। এবার এটাকে ভাজা ভাজা করে নেব, একেবারে লালচে বর্ণ করে নেব। তোমরা চাইলে কিন্তু এই ফোড়নটা স্কিপ করতে পারো, বাট ফোড়নটা দিলে কিন্তু ডালে অসাধারণ স্বাদ আর ঘ্রাণটা অন্যরকম আসে। এই তো হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দিয়ে এখানে জাস্ট 2 মিনিটের মতো একটু জাল করে নিলেই হয়ে গেল। ফোড়ন দেওয়ার পরে কিন্তু অতটা জাল করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট এটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। তাহলে কিন্তু ঘ্রাণটা আর উপরের যে কালারটা একদমই সুন্দর থাকে। এই তো হয়ে গেছে আমার ডালটা, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা যখন ঠান্ডা হবে এর ঘনত্বটা কিন্তু আরেকটু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা আরেকটু হয়ে গেছে। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ স্বাদ। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ভিডিওটা কোথা থেকে কে দেখতেছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। আজ এ পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ, টাটা।